জীবনটা আসলে কখনো একদম শান্ত না। এটা মানুষের পেছনে একটা যুদ্ধ থাকে, নীরব কষ্ট থাকে, হাজারটা না বলা কথা থাকে। পরিবার নিয়ে লড়ে, কেউ নিজের স্বপ্ন নিয়ে, আবার নিজের ভাঙ্গা মন লুকিয়ে প্রতিদিন হাসতে শিখে। সময় যত যায় মানুষ তত বদলায়। ছোট ছোট সমস্যায় ভেঙে পড়তাম, এখন বুঝি জীবন মানেই পরীক্ষা। সমস্যার মাঝে কিভাবে হাসতে হয়, কিভাবে শান্ত থাকতে হয়, এটাই আসল শক্তি। আপনি যত নিজেকে বুঝাবেন তত কম অভিযোগ করবেন, কারণ তখন বুঝবেন সবকিছু নিজের ইচ্ছা মতো হয় না। কিছু মানুষ হারিয়ে যায়, কিছু স্বপ্ন অপূর্ণ থেকে যায়, কিছু সম্পর্ক বদলে যায়, তবুও জীবন থেমে থাকে না। একটা সময় পর মানুষ অ্যাকসেপ্ট করতে শিখে যায়, যা হয়েছে সেটা হয়তো আমার জন্য দরকার ছিল। যে কষ্টটা আজ চোখে পানি আনে, একদিন সেই কষ্টটাই আপনাকে আরো শক্ত মানুষ বানিয়ে দেবে। তাই জীবন নিয়ে বেশি অভিযোগ না করে নিজেকে শক্ত করুন, কারণ পৃথিবী দুর্বল মানুষকে মনে রাখে না, কিন্তু যে হাজার কষ্টের মাঝে হেসে সামনে এগিয়ে যায় তাকে একদিন সবাই সম্মান করে। জীবন সুন্দর যদি অ্যাকসেপ্ট করতে শিখুন। একটা মেয়ে মানুষ কখনো হঠাৎ করে ভেঙে যায় না, সে ধীরে ধীরে ভাঙে, খুব নীরবে, খুব নিঃশব্দে। বাইরে থেকে কেউ বুঝতে পারে না, কারণ সে কষ্ট পেয়েও হাসতে জানে। সে ভেঙে পড়ে নিজেকে সামলে রাখতে জানে। প্রথমে সে একটু কষ্ট পায়, তারপর সেই কষ্ট স্বাভাবিক মনে করে প্রথম করতে শুরু করে। তারপর একটা সময় কষ্টটাকে তার অভ্যাস হয়ে যায়, আর সেই অভ্যাসটাই তাকে ভিতর থেকে শেষ করে দেয়। সে যাকে ভালোবাসে তার জন্য নিজের সবকিছু বদলে ফেলে, নিজের সময়, নিজের ঘুম, নিজের ইচ্ছে সবকিছু এক মানুষের জন্য দিয়ে দেয়। প্রথমে সেই মানুষটা তাকে অনেক গুরুত্ব দেয়, অনেক ভালোবাসে, অনেক কথা বলে, কিন্তু ধীরে ধীরে বদলে যায়। ব্যস্ততা বাড়ে, কথা কমে যায়, মেসেজের জবাব দেরি হয়, আর ভালোবাসার জায়গাটা ধীরে ধীরে শূন্য হয়ে যায়। মেয়েটা প্রথমে বুঝতে চায় না, সে ভাবে না সে হয়তো খুব ব্যস্ত, সত্যিই ব্যস্ত। সে নিজেকে বোঝায়, বারবার ক্ষমা করে দেয়, বারবার অপেক্ষা করে, কারণ সে ভালোবাসে। আর সত্যিকারের ভালোবাসার মানুষটা অন্ধ করে দেয়। কিন্তু সময়ের সাথে সাথে সত্যিটা পরিষ্কার হয়ে যায়। সে মানুষটা এক সময় তার 1 মিনিট ছাড়া থাকতে পারতো না, এখন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তাকে মনে রাখে না। যে মানুষটা এক সময় তার কান্না সহ্য করতে পারতো না, এখন তার নীরব কান্না দেখতেও পায় না। তখন মেয়েটা ধীরে ধীরে বদলাতে শুরু করে, কিন্তু এই বদলানোটাকে কেউ দেখে না। সে আগের মতো হাসে, আগের মতো কথা বলে, আগের মতো স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে যায় প্রতিদিন একটু একটু করে। রাত যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তার আসল যুদ্ধ শুরু হয়। সে ফোনে হাত রেখে বসে থাকে, কখনো স্ক্রিনে অন করে, আবার কখনো ফোনে সেটগুলো পড়ে, কখনো নিজের অজান্তে চোখ ভিজে যায়। কিন্তু কেউ দেখে না, কেউ জানে না এই মেয়েটার প্রতিটা রাত কিভাবে নিজের ভিতরের কষ্টের সাথে যুদ্ধ করে বেঁচে আছে।